দিবসে রোজা রাখা। আমরা জানি রোজার ঈদটা নির্ধারণ হয় ঈদের চাঁদ ওঠার পরে, তার আগ পর্যন্ত আমরা কেউ জানি না। ভুলে তো আমরা গত বছরই তো মনে হয় তারাবিও করছি, আবার পরের দিন ঈদের নামাজও করছি, কারণ চাঁদের সংবাদ আমরা পরে পাইছি। কিন্তু কুরবানির ঈদের তারিখটা আমরা 10 দিন আগে জেনে যাই। কিভাবে জানি? 10 দিন আগে জিলহজের চাঁদ উঠে। ঈদ যেহেতু জিলহজের 10 তারিখ, চাঁদ তো উঠে 10 দিন আগে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ঈদের দিনটা নির্ধারণ হয়েছে জিলহজ মাসের চাঁদকে কেন্দ্র করে। আরাফা উদযাপন হয় জিলহজ মাসের 9 তারিখে। তার মানে ওই 9 তারিখটাও নির্ধারণ হবে জিলহজ মাসের চাঁদকে উপলক্ষ করে। যদি এই বিষয়টা আমরা বুঝি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে বাংলাদেশে 2025 সালে জিলহজ মাসের 9 তারিখ হবে সামনে শুক্রবারে। 10 তারিখ শনিবার ঈদ, তাহলে 9 তারিখ শুক্রবার। তাহলে আমরা যদি আরাফার দিবসের রোজা কেউ রাখতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের রাখতে হবে আগামী শুক্রবারে। কথা একদম পরিষ্কার। কিন্তু যারা সৌদি আরবের সাথে মিলিয়ে আগামী বৃহস্পতিবারে অর্থাৎ আমাদের দেশের 8 তারিখে রাখবে, তারা আসলে এই চাঁদের হিসাবের মধ্যেই গরমিল করে ফেলছে। এখন আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত, যদি আমরা সৌদির সাথে মিলাই তাহলে এখনো কিন্তু জুমার নামাজের সময় হয়নি, আরো 3 ঘন্টা পরে জুমার নামাজের সময় হয়। তাহলে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সৌদির সাথে মিলাই না, শুধু ঈদের নামাজ আসলে আমাদের সৌদির সাথে মিলানোর একটা হিরিক পড়ে। সারা দিনের ইবাদত বন্দেগীগুলো আমরা সৌদির রক্তের সাথে মিলাই না, শুধুমাত্র আরাফার দিবসে রোজার কথা আসলে আমরা সৌদির সাথে মিলানো শুরু করি। এটা একটা ভুল বিষয়। আরাফাত দিবসে রোজা যেই ব্যক্তি রাখবে, যে অবস্থানে থাকবে সে অবস্থানে যেই হিসাবে জিলহজ মাসের তারিখ গণনা হবে, ওই স্থানের হিসাব অনুযায়ী যেই দিন জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিন আরাফাত দিবসে রোজা রাখতে হবে। এতগুলো কথা বললাম জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিবসে রোজা রাখা। এখন এই দিন রোজা রাখলে আমাদের কি হবে? হাদিস শরীফে আসছে, অনেকগুলো হাদিস আসছে শব্দের ভিন্নতার সাথে। রোজার নিয়তটা কি হবে? শব্দের ভিন্নতার সাথে অনেকগুলো হাদিস আসছে। মুসলিম শরীফে যে হাদিসটা আছে সেটা আমি বলছি। হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখলো, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যেই ব্যক্তি রোজা রাখলো, আল্লাহর উপর আমি নবী আশা করি যে আল্লাহ তার পিছনের এবং সামনের মোট 2 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 বছরের গুনাহ মাফ হবে আরাফাত দিবসের একটা রোজা রাখলে। এবং দেখবেন যে আমলগুলোর মধ্যে সাব বেশি, ওই আমলগুলোর মধ্যেই বর্তমানে খটকা লাগায় ইউটিউবের কিছু ভিডিও। সবে বরাত নিয়ে খটকা লাগাবে, শরীকি কুরবানি দেওয়া যাবে কিনা এটা নিয়ে খটকা লাগাবে, ঈদের নামাজে 6 তাকবীর না 12 তাকবীর এটা নিয়ে খটকা লাগাবে। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে শুধু খটকা লাগায়, যেগুলোর মধ্যে সাব বেশি। কম সওয়াবের বিষয় নিয়ে কিন্তু খটকা লাগায় না তারা। এজন্য আমরা যারা রোজা রাখবো এই সাব অর্জন করার জন্য, 2 বছরের গুনাহ মাফ করার জন্য আমরা এই বছর আগামী শুক্রবারে রোজা রাখবো। এখন আরেকটা প্রশ্ন জাগে যে শুধু শুক্রবারে রোজা রাখা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এইটা ওই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না। এজন্যই এটা আমরা শুক্রবারকে কেন্দ্র করে রোজা রাখছি না, এটা আমরা আরাফাত দিবসকে কেন্দ্র করে রোজা রাখছি। সারা মাস কোনো রোজা রাখে না, হঠাৎ করে এক শুক্রবারে রোজা রাখলো। নবীজি এইরকম ভাবে রাখতে নিষেধ করছেন। সারা সপ্তাহ রোজা রাখে না, হঠাৎ করে বললো যে না আজকে শুক্রবার, আজকে রোজাটা রাখে। নবীজি বলছেন না, এরকম করলে শুক্রবার রোজা রাখার দরকার নেই। কারণ শুক্রবারটা তো একদিক থেকে ঈদের দিনের মতো, আনন্দের দিনের মতো, সুতরাং এই দিনটা তোমরা রোজা রাখো না। কারণ এমনিতেই শুক্রবারে তোমাদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা বিধান জুমার নামাজ দিয়েছেন, রোজা রাখার এই দিন আর দরকার নেই।
কিন্তু আরাফাত দিবস যেহেতু এবার শুক্রবারে, সুতরাং এটা ওই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না। আমরা নিয়ত করবো আমরা আরাফাত দিবসে রোজা রাখছি, এরকম নফল নিয়ত করে আমরা রোজাটা রেখে দেব। আরাফাত দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, রোজার বিষয়টা আমরা অনেকে জানি কিন্তু ওইটা আমরা অনেকে হয়তো ওইভাবে জানি না। এই হাদিসটা তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি হাদিসটা বলেছেন তার বাবা এবং দাদার সূত্রে। আমর ইবনে শুআইব তিনি তার বাবা এবং দাদা থেকে হাদিস শুনেছেন। তিনি বলেন জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফাত, যে নবীজি বলেছেন আরাফাত দিবসের দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, যত দোয়া আছে এই দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। এরপরে নবীজি বলেছেন অখায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি নবী আরাফাত দিবসের দোয়াটাকে সর্বশ্রেষ্ঠ বলছি এমন না, আমি নবীও বলি এটা সর্বশ্রেষ্ঠ, আমার ইতিপূর্বে যত নবী এবং রসুল সমস্ত নবী এবং রসুলরাও বলেছিলেন আরাফার দিবসের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো দোয়া। আমরা অনেকেই হয়তো পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফাত দিবস অর্থাৎ আগামী শুক্রবারে সারাদিন পর আমরা বেশি বেশি পাঠ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন।